মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে হঠাৎ ভূমিকম্পে কেটে ওঠে চারপাশ। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ড্রেসিং রুম থেকে মুহূর্তে সংকেত দেওয়া হয় ভূমিকম্প হচ্ছে। এরপর প্রায় ৩ মিনিট খেলা বন্ধ রাখেন আম্পায়াররা। প্রেস বক্স থেকে দৌড়ে নিচে নেমে আসেন গণমাধ্যম কর্মীরাও। শুক্রবার সকাল 10:38 হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ সারা দেশ। তখন চলছিল আইরিশদের ব্যাটিং, বোলিং প্রান্তে তাইজুল ইসলাম আর ব্যাট হাতে হ্যারি ট্যাক্টর ও ডোহানের জুটি। বাংলাদেশের বোলারদের তারা খেলছিলেন স্বাচ্ছন্দ্যে। এরই মধ্যে ড্রেসিং রুম থেকে মুহূর্তেই সংকেত দেওয়া হয় ভূমিকম্প হচ্ছে। বন্ধ রাখা হয় প্রায় 3 মিনিট খেলা। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। শেরেবাংলা স্টেডিয়ামের প্রেস বক্সের 5 তলা থেকে দৌড়ে নামেন সংবাদকর্মীরা। রীতিমতো মনে হচ্ছে যে সবকিছু ভেঙে পড়বে এমন একটা অবস্থা ছিল। ক্রিকেটাররা ওই সময় ইনস্ট্যান্ট একটু থমকে গেছে, বাট ওই যে 3-4 সেকেন্ডেরই তো, তারপরে আর কি সব স্বাভাবিক হয়ে গেছে। এখানে এমন ভাবে টের পেলাম যে কখনোই তো এমন টের পাওয়া হয় নাই। আমি এক কথায় স্টার্ন হয়ে গিয়েছিলাম। উপরে বসেছিলাম, দেখি সবাই ছুটি করছে, শব্দ হচ্ছে, লিটারেলি শব্দ হচ্ছে। এমনটা নয় যে শুধুমাত্র আমি শেক করছে, এমন নয়। আমি দৌড় দিয়েছি, উপরে গেছি, সবাই নিচে আসছে। বাট নর্মাল হলে তো একটা জেন্টেলটা শেক হয়, কিন্তু এখানে শেক হচ্ছে, শব্দ হচ্ছে, ছোটাছুটি করছে, এবং আমি তো ফিল করতে পারছি যে বিল্ডিংটা দুলছে। করে বাসা সবার খবর নিতেছিলাম, এবং আপনার ইচ্ছা বাসা থেকে ফোন দিছে, আমাদের বাসা থেকে ফোন দিছে। আমার বোন 5 তলার উপরে থাকে, সেই কান্নাকাটি করার মতো অবস্থা। 2 ধারাভাষ্যকর আতার আলী খান ও 8 রেইনসফোর্ড নিচে দাঁড়িয়েছিলেন। তাদের চোখে মুখেও ছিল আতঙ্ক। বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সও জানালেন তাদের মধ্যেও ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।